তুমি নিজেও জানো না তোমার জন্য সামনে কি কি সারপ্রাইজ অপেক্ষা করছে। মাত্র বিয়ে হইলো তার মধ্যে ওর অফিস। যদি কিছু লাগে আমাকে বলো, আমি কিনে দিয়ে যাবো। তুমি পারলে একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসো। সরি, আমার ওয়াইফ আমাকে বাইট করে। আপনি তো ডক্টর, আপনার কাছে তো লুকানোর কিছু নেই। যখনই আমি ওর কাছাকাছি যাই প্যানিক করে, মানে উইয়ার্ড আচরণ করে, কোনো না কোনো জায়গায় কামড় বসিয়ে দেয়। আপনার ওয়াইফের স্বভাব চরিত্র কেমন? মানে সে খুব খিটখিটে, বদমেজাজি? একদমই না। আপনার হার্শ আচরণ করতে হবে, তবে সেটা বাসায় না, বাসার বাইরে। তখন দেখবেন তার রিয়াকশনটা কি। প্রবলেম কি তোমার? আমি তোমার হাজবেন্ড, অপরিচিত কেউ না। 2 মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে, এখন পর্যন্ত তুমি আমার সাথে ডিসটেন্স মেনটেন করো। ওয়াই? আজকে তোমাকে বলতেই যাবে, তুমি বলো কি প্রবলেম। কি প্রবলেম বলো? কেন? লোকটা কে আমাকে বলা যায়? মামারা করেছে। আপু, আমি যতদূর জানি আপনি নিপার সবচাইতে ক্লোজ কাজিন। ও আপনার কথা সব সময় বলে, এমনকি ছোটবেলা থেকে আপনার সাথে সবকিছু শেয়ার করেছে। আচ্ছা আপু, আমাদের বিয়ের আগে ওর কি কোনো সম্পর্ক ছিল কোনো ছেলের সাথে, যে সম্পর্কটা হয়তো ঠিকঠাক মতো শেষ হয়নি, বা কোনো বাজে কোনো স্মৃতি হয়ে গেছে? না তো, ওর তো কখনোই কোনো বয়ফ্রেন্ড ছিল না। ছোটবেলায় কি ওর সাথে এমন কিছু ঘটেছে যেটা ধরো কারোর সাথেই শেয়ার করতে পারিনি, হয়তো বা আপনার সাথে শেয়ার করেছে? আপনার কি এমন কিছু মনে পড়ে? ছোটবেলা থেকে তো আমরা একসাথেই বড় হয়েছি, কোনো কিছু ঘটলে তো জানতাম। নিপার সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছে ছোটবেলায় যেটা ধরেন তার বাবা মা কখনো কারোর সাথে শেয়ার করে নাই, যেটা আপনি জানেন? আমি এত বছর যে আমাদের আছি, আমাদের পরিবারের লোকের মতো তো হয়ে গেছি। এরকম কোনো ঘটনা আমি অবশ্যই শুনছি, আমি এসব কিছু শুনি না। কি ব্যাপার, আজকে হুট করে আমাদের বিয়ের ভিডিও দেখার ইচ্ছা হলো যে? আমাদের বিয়ের ভিডিও কখনো আমরা পুরোটা দেখে শেষ করিনি, তাই আজকে পুরোটা দেখবো। ভিডিওটা একটু সামনের দিকে টেনে দাও না। এই লোকটা কে? আপন খালার হাজবেন্ড, নিজের ছোট ভাইয়ের মতন দেখতাম, কিন্তু ওর ভেতর যে এইরকম একটা পাষণ্ড জানোয়ার লুকিয়ে আছে, কোনোদিন বুঝতে পারিনি। নিজের ওয়াইফের ভাগ্নি, নিজের সন্ধানের মতো তার সঙ্গে আমার বোনটার সাথে এত বড় একটা ঘটনা ঘটছে, অন্যায় হয়েছে। ভাইয়া, তুমি এখন কি করবা? আমি কিছু করবো না, যা করার নিপাই করবে।